পবিত্র কোরআনুল কারিমে ছোট্ট একটি সূরা রয়েছে, যেই সূরাটি পড়লে একদিকে যেমন গুনাহ মাফ হয়, অপরদিকে অভাব অনাটনের কবর রচনাও হয়ে যায়। সেই সূরাটি পড়লে আল্লাহ তাআলা খুশি হন। সেই সূরাটি কেউ পড়তে পারলে আল্লাহ তাআলা তার আমলনামায় ৬৬ বার কোরআন খতমের সওয়াব দান করেন। সেই সূরাটি নির্দিষ্ট সংখ্যায় পড়তে পারলে আল্লাহ তাআলা ৫০ বছরের গুনাহ মাফ করে দেন। বন্ধুগণ, পবিত্র কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সূরাই খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ। মানুষ কিতাব লেখে, কিতাবের লেখকের জীবনী থাকে, বই লেখে, বইয়ের লেখকের জীবনী থাকে। আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন এর লেখক হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। যদি আপনাকে প্রশ্ন করা হয়, আচ্ছা বলুন তো, আপনি তো মুসলিম, এই কোরআন যে লেখকের জীবনী কি, আপনি তখন কি বলবেন? আপনি ভালো জানা থাকলে হয়তো বলতে পারবেন, আর যদি ভালো জানা না থাকে তাহলে আপনি নাও বলতে পারেন। তো আজকে আমরা এটাও জানবো আল্লাহ তাআলার জীবনী কি, যেই জীবনীটা ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ তাআলা অতি সংক্ষেপে এবং অনেক তথ্যবহুল আলোচনা করেছেন। বিশ্ব নবীর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি প্রত্যেক দিন রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করে ঘুমাতে পারবানি? প্রত্যেক রাতে কোরআনের 3/1 তেলাওয়াত করে ঘুমাতে পারবানি? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে এমন কে আছে যে প্রতি রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করে ঘুমাবে? এটা তো অনেক বড় পরিমাণ। কোরআনের 10 পারা তেলাওয়াত করে ঘুমাইতে ঘুমাইতে রাত্র 11টা থেকে শুরু করে অন্তত হলেও 12টা 1টা বেজে যাবে। মহানবী রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেমন কঠিন মনে করছো, আমলটা কিন্তু এত কঠিন কোনো আমল নয়। এই 10 পারা সূরা 10 পারা তেলাওয়াত করার জন্য রাত্র 12টা 1টা 2টা পর্যন্ত জাগ্রত থাকতে হবে না। এই ফজিলত আল্লাহ তাআলা মাত্র 30 সেকেন্ডের মধ্যেই দিতে পারবে। মাত্র 30 সেকেন্ডের ভিতরে কোরআন কারীমের 3/1 তেলাওয়াত করা সম পরিমাণ সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা কোন সূরা যেই সূরা 30 সেকেন্ডের মধ্যে পড়া যায়, আর 30 সেকেন্ডের মধ্যে 10 পারা কোরআনের সওয়াব লিখিয়ে দেওয়া হয়? নবীজি বললেন, সেই সূরাটি হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি কেউ যদি একবার পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দেয়। সুতরাং আমরা যখন রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার পূর্বে অন্তত একবার হলো এই সূরাটি পড়ে ঘুমাবো। আপনি সূরাটি 3 বার পড়বেন, 3 বার পড়লে খতমের সওয়াব পাবেন। এরপর আবার 3 বার পড়বেন, আর এক খতমের সওয়াব পাবেন, আর আবার 3 বার পড়বেন, আর এক খতমের সওয়াব পাবেন। আপনি মোট 9 বার কেন পড়বেন বলতেছি। আপনি প্রথম 3 বার পড়বেন আপনার মুরব্বী মা বাবা যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, দাদা দাদি নানা নেই, তাদের রুহে সওয়াবগুলো পৌঁছানোর নিয়তে আপনি প্রথম 3 বার পড়বেন। দ্বিতীয় 3 বার পড়বেন বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত আছে,
তাদের সকলের রোহে পাকে সবগুলো যেন পৌঁছে যায়। এই জন্য তিনবার, দ্বিতীয় তিনবার পড়বেন, আর একবার তিনবার পড়বেন। এই তিনবারই আশা করে পড়বেন আল্লাহ তাআলা এই উসিলায় যেন আপনার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তাআলা এই তিনবারের উসিলা করে কিয়ামতের দিন আপনাকে যেন আরশের নিচে স্থান দিয়ে দেয়। জামে তিরমিজির 2898 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতাল ইখলাস মিআতাই মাররাতাইন মুহইয়া আনহু 50 সানা। যে ব্যক্তি এই সূরাতুল ইখলাসকে 200 বার পড়বে, 200 বার যে ব্যক্তি সূরাতুল ইখলাস পড়বে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা থেকে 50 বছরের সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সকল সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, সূরাটিকেও যদি বলেন, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন ভাই আছে, সেই ভাই সূরাতুল ইখলাসকে বেশি বেশি পড়তে ভালো লাগে। সে সূরাতুল ইখলাসকে মহব্বত করে, আদর করে, ভালোবাসে। নবীজি ওই সাহাবীকে বলে দিলেন, তুমি তোমার ভাইকে গিয়ে জানাইয়া দাও এই সূরাকে সে ভালোবাসে, এই কারণে আল্লাহ রব্বুল আলামিনও তোমার ভাইকে ভালোবাসে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, তুমি সকল সাহাবীদেরকে বলে দাও তারা যেন আমার কাছাকাছি এসে জড়িত হয়ে যায়, জড়ো হয়ে যায়। আমি তোমাদের কাছে কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাই দেব। সাহাবায়ে কেরামগণ বিষয়টি শোনার পরে আনন্দের চিত্তে সবাই একত্রিত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে এসে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন। সূরাতুল ইখলাস তেলাওয়াত করে চলে গেলেন। সাহাবারা বলাবলি করতে লাগলো, নবীজি তো বলেছেন কোরআন কারীমের 1/3 তেলাওয়াত করে শোনাবেন, এখন দেখি সূরাতুল ইখলাস একবার পরে চলে গেলেন। মনে হয় আসমান থেকে ওহী আসছে, বাকি অংশ আমাদেরকে একটু পরে সে শোনাইয়া দিবেন। সাহাবা কেরামগণ এই সমস্ত কথা বলতেছিলেন, এমন সময় নবীজি তাদের সামনে আসলেন, এসে বললেন, ইন্নী কুলতু লাকুম সাআকরাউ আলাইকুম সুলুসাল কুরআনি আলা ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে বলেছিলাম কোরআনের 1/3 শোনাই দেব। ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, এই যে আমি সূরাতুল ইখলাস একবার পড়লাম, একবার পড়ার কারণে আমার 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সমান হয়ে গেছে। একবার তেলাওয়াত করার কারণে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করা হয়ে গেছে। তাফসীরে কুরতুবীর 20 নম্বর খণ্ডের 185 নম্বর পৃষ্ঠার বর্ণনা অনুযায়ী হযরত সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন গরীব সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে অভিযোগ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে ধনী বানায় দিবেন, আমার অভাব অনটন দূর করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবা, যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন তুমি ঘরে বাসিন্দাদেরকে সালাম দেবে, আর সূরাতুল ইখলাস তুমি একবার পড়বে। ঘরে তুমি যখনই প্রবেশ করবে, মানুষ সকালবেলায় ঘর থেকে বের হয়ে যায়, সারাদিন কাজকর্ম করে, রাত্রিবেলায় বাড়িতে চলে যায়।
যখন রাত্রিবেলায় ঘুমাতে যাবেন, খাবার খেতে যাবেন, ঘরে বাসিন্দাদেরকে সালাম দিবেন আর সূরাতুল ইখলাস একবার পড়বেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন। ওই সাহাবী আমলটি করতে লাগলেন। যখনই ঘরে প্রবেশ করেন তখনই সালাম দেন এবং বলেন, কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি তিনি নিয়মিত পড়তে লাগলেন। একদিন নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সে আমলটি আমি করার কারণে আল্লাহ তাআলা আমার গরিবী হালাত থেকে আমাকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরাটি পড়ার কারণে তার গরিবী হালাত দূর হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে চলার মতো সম্পদ দিয়ে দিচ্ছেন। এজন্য বন্ধুগণ, রাতে ঘুমের পূর্বে আপনি যখন বাসাতে যাবেন, ঘর বাড়িতে যাবেন, গিয়ে সালাম দিবেন আর এই সূরাটি পড়বেন। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে সচ্ছলতা দান করবেন ইনশাআল্লাহ।